না, কিসের ভয়? কোনো ভয় লাগছে না। জন্মিছে একদিন, মৃত্যু হবে একদিন। তো আমাদের অধিকারের জন্য আমরা রাস্তায় নেমেছি, আমাদের অধিকার ছিনিয়ে নিয়েই ছাড়বো। কি বলবেন, কিসের জন্য মিছিলটা বার করা হয়েছে? মিছিলটা এই কারণে হচ্ছে যে আমাদের কারিমুল নেতা যে মিথ্যে কেস খেয়ে এখনও আমাদের ভাঙড় ছেড়ে বাইরে আছে। আমরা চাই এর প্রতিবাদ একটা হোক, যার কারণে। আর তাছাড়া কারিমুল ভাই বাড়ি না থাকার কারণে এই যে ভাঙড়ে যা দুর্নীতি হচ্ছে, ভাঙড়কে যে অশান্ত করছে, সেই অশান্ত মুক্ত ভাঙড় করতে চাই আমরা। আমরা যে অধিকার দিবস পালন করছি, আমাদের যে তিলোত্তলা বোন থেকে শুরু করে আমাদের ভাই থেকে শুরু করে যে প্রিয় এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ভোগালী গ্রাম। আর কারিমুল ইসলাম, জানেন ভোগালী গ্রাম মানে কারিমুল ইসলামের একেবারে আতুর করা। সেই কারিমুল ইসলাম ছাড়া সেই ভাঙড় বিধানসভাতে একেবারে যে মিছিল বার করা হয়েছে এই মুহূর্তে মহিলা ও যুবকদেরকে নিয়ে, জানেন অধিকার সমাবেশের মিছিল। আর এই মিছিলে কি বার্তা জানাচ্ছেন জানেন? ভাঙড়ে কারিমুল ইসলাম নেই বলে দুর্নীতি আতুরঘর হয়ে উঠছে সেই ভাঙড় বিধানসভা, এমনই অভিযোগ তুলছে। কি জানাচ্ছেন এই মুহূর্তে কারিমুল ইসলামের এলাকার মা বোনেরা এবং এই গ্রামের মানুষরা, তারা কি বার্তা জানাচ্ছেন এই অধিকার সমাবেশের মিছিলে? দেখুন বিস্তারিত খবর আইএসএফ বাংলার পর্দায়। মিছিলটা হচ্ছে কি বিষয়? অধিকার সমাবেশের বিষয়ে আজকে এই মিছিল কোন পার্টির পক্ষ থেকে? আইএসএফ পার্টির পক্ষ থেকে। হঠাৎ করে ভাঙড়ে মিছিলটা করার কারণ কি? পুরো ভাঙড় জুড়ে কি হচ্ছে? একাধিক কারণ আছে, যেমন ওয়াকফ সংশোধনীয় বিল প্রত্যাহারের দাবিতে আমাদের যে তামান্না বোনটা শাসকের বোমার আঘাতে মৃত মারা গিয়েছে, সেই সব একাধিক দাবিতে যে তিলোত্তমা বোনটা আজিকার কাণ্ডে মানুষের সেবা করতে এসে মৃত্যুবরণ করেছে, সেই সব একাধিক কারণে আমরা আজকে আইএসএফের পক্ষ থেকে এই অধিকার সমাবেশ মিছিলটা করছি। কতদিন চলবে মিছিল? এই মিছিল চলবে যতদিন না আমাদের দাবি দাওয়া পূরণ হচ্ছে, আমাদের এই মিছিল চলবে। ভয় লাগছে না ভাঙড়ে এরকম মিছিল বার করতে? না, কিসের ভয়? কোনো ভয় লাগছে না। জন্মিছে একদিন, মৃত্যু হবে একদিন। তো আমাদের অধিকারের জন্য আমরা রাস্তায় নেমেছি, আমাদের অধিকার ছিনিয়ে নিয়েই ছাড়বো। কি বলবেন, কিসের জন্য মিছিলটা বার করা হয়েছে? মিছিলটা এই কারণে হচ্ছে যে আমাদের কারিমুল নেতা যে মিথ্যে কেস খেয়ে এখনও আমাদের ভাঙড় ছেড়ে বাইরে আছে। আমরা চাই এর প্রতিবাদ একটা হোক, যার কারণে। আর তাছাড়া কারিমুল ভাই বাড়ি না থাকার কারণে এই যে ভাঙড়ে যা দুর্নীতি হচ্ছে, ভাঙড়কে যে অশান্ত করছে, সেই অশান্ত মুক্ত ভাঙড় করতে চাই আমরা। কি বল, ভাঙড়ে তো কারিমুল ইসলাম না থাকার জন্য কি দুর্নীতি হচ্ছে বলে দাবি? আপনাদের কি দাবি? একদম, কারণ দেখেন প্রতিবাদ করার লোক পাচ্ছে না। আমাদের প্রত্যেকটা নেতা তো কেস খাইয়ে ঘরছাড়া করে রেখেছে না, কারণ তো প্রতিবাদ করার লোক পাচ্ছে না, যার কারণে টিএমসির একাধিক দুর্নীতি চালু হয়ে গেছে। কি বলবেন, এই যে এখনো পর্যন্ত আপনাদের নেতা বাড়ি ফিরেনি, তার মধ্যে থেকেও এত মানুষের ভিড়, কি বলবেন কি কারণে ভাই এত মানুষ বার করলে কি হবে? এ তো সবে টেলার পিকচার, এখন বহুত বাকি আছে। ঠিক আছে, কারিমুল ইসলাম আসলে কি আরো কি মানুষ এইভাবে? হ্যাঁ, দাদা যেদিন বাড়ি আসবে তুমি তো সেই দিন আরো তোমাদের চ্যালেঞ্জ থেকে দেখাতে পারবে, লোকের জায়গা দেওয়া যাবে না এখানে। কি বলবেন কারিমুল ইসলামকে নিয়ে, কি বলবেন এখনো পর্যন্ত? এ ভাঙড় ভাইজানের ভাঙড়, এ ভাঙড় কারিমুল ইসলামের ভাঙড়। এখানে ভাইজান যেভাবে পরিচালনা করবে, কারিমুল ভাই যেভাবে পরিচালনা করবে, সেইভাবে ভাঙড় চলবে। কি বলবেন যে এই মিছিল কি কারণে আজকে হলো মিছিলটা? মিছিলটা কারণবশত যেভাবে একাধিকবার ভাঙড়ে যা দুর্নীতি হচ্ছে, যেভাবে আমাদের ভাঙড়ের ভাইদের জীবন প্রাণ নিয়ে খেলা করছে শাসক দল, সেই দলের বিরুদ্ধে আজকের আমাদের প্রতিবাদ সভা। আজকে মিছিলটা কোন কারণে? আমরা যে অধিকার দিবস পালন করছি, আমাদের যে তিলোত্তলা বোন থেকে শুরু করে আমাদের ভাই থেকে শুরু করে যে হত্যা করছে, আজ এই শাসক দল থেকে শুরু করে যে আমাদের যে প্রতিটা নিয়মিত যে জায়গায় কোনো জায়গায় হত্যা হচ্ছে, সেই দিকে আমরা তাকিয়ে আমরা একটা প্রতিবাদ সভা করছি। কতদিন চললে প্রতিবাদ সভা? আমরা বিচারের দিকে তাকিয়ে আছি, দেখি বিচার কবে হয়, সেই লক্ষ্যে আমরা প্রতিবাদ। আমাদের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট তথা আইএসএফের পক্ষ থেকে, যেটা দীর্ঘদিন ধরে আমাদের যে অধিকার সভা হয়ে আসছে, আজকে ভোগালী 1 অঞ্চলে হচ্ছে। এই সবার মূলত কারণ হলো যে আমাদের যে ওয়াকফ সম্পত্তি কেন্দ্র সরকার যে আইনটা পাশ করেছে, তারই প্রতিবাদে, বা আমাদের রাজ্যের যিনি অভিভাবিকা বর্তমান মুখ্যমন্ত্রী, তিনার যে কুরুচিকর মন্তব্য, তারই ধিক্কার বা প্রতিবাদ মিছিল। আর আমাদের যে বাংলায় যে পরিযায়ী শ্রমিক, তারা বাংলার মানুষ, অন্য রাজ্যে গিয়ে সুরক্ষিত নেই, তাতে আমাদের অপদার্থ যে মুখ্যমন্ত্রী সেই বিষয় নিয়ে কোনো কিছু একটা আইন পাশ করছে না, বা শিক্ষা দপ্তর থেকে শুরু করে আমাদের ছোট্ট একটা শিশু তামান্না বোন, সেও দুনিয়া থেকে চলে গিয়েছে এই শাসক দল তথা
বা আমাদের যে একটা ডাক্তার আসতে গত এক বছর আগে যে আমাদের অবহেলা কাণ্ডে যে একটা আরজিকর কাণ্ডে যে একটা নির্মমভাবে একটা ডাক্তারকে তারা নৃশংসভাবে যে ধর্ষণ করে তাকে যে হত্যা করেছে তারই প্রতিবাদ, তারই যে বিচার পাওয়ার জন্য আমাদের এই প্রতিবাদ সভা বা ধিক্কার সভা চলবে। কতদিন চলবে? যতদিন না আমাদের এই যে আইনগুলো বর্তমান কেন্দ্র সরকার পাশ করেছে বা রাজ্য সরকার তার বিরুদ্ধে কোনো কিছু না করছে, বা রাজ্যেই যে দুর্নীতিগ্রস্ত 100 দিনের কাজ বলো আর যত কিছু রাজ্যেই ঘটছে, যার ন্যায় বিচার না পায় ততদিন আমাদের এই মিছিল চলবে।